নমস্কার দর্শক বন্ধুরা, আমি প্রতিমা। কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক সুস্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো সিমের নিরামিষ রেসিপি। আমি কিভাবে সিম রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের সিম রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, কোনো বাটাবাটি মশলা নেই, কোনো কিছুই নেই, অথচ খুব টেস্টি হবে। দেখো তরকারিটা দেখতেই কত সুন্দর। চলো এবার তোমাদেরকে দেখাচ্ছি। দেখো দুটো মূলা নিয়েছি, অল্প একটু শিম নিয়েছি, আর একটা বেগুন নিয়েছি। এর সাথে কিন্তু আমি একটা ছোট আলুও দেবো। যখন সবজিটা কাটবো তখন এর সাথে একটা ছোট আলুও দিয়ে দেবো। এইরকমভাবে নিরামিষভাবে রান্না করলে খেতে কিন্তু খুব টেস্ট হয়, কিন্তু কিভাবে বানালে টেস্ট হবে সেটাই তোমাদেরকে শেয়ার করে দেখাবো। চলো সবজিগুলো কেটে নিই। তার আগে দেখো সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। একটা ছোট আলু নিয়েছি, মূলাগুলোও কেটে নিয়েছি, সিমও কেটে নিয়েছি, বেগুনও কেটে নিয়েছি, আর নিয়েছি অল্প একটু বড়ি। এইটা আমরা বলি ফুল বড়ি। বড়ি তো অনেক রকমের হয়, এটা ফুল বড়ি দেবো আমি। সিমগুলো কিন্তু কাটার আগে একটু আলোর দিকে দেখে নিতে হয়, ওর ভেতরে পোকা থাকলে তাহলে বোঝা যায়। মূলাগুলো আলুগুলো সব লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এইভাবে তোমরাও কেটে নেবে। আর তোমরা প্রথম থেকে দেখো আমি কিভাবে বানাচ্ছি। কড়াই বসিয়ে ওতে আমি সবের প্রথম দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়ার পর তেলটা গরম হলেই খুন্তি দিয়ে একটু এদিক ওদিক করে দিয়ে এর মধ্যে সবের প্রথম দিয়ে দেবো বড়িগুলো। বড়িগুলো সবের প্রথম ভেজে তুলে নেব। দেখো বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। বড়িগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে সবের প্রথম দিয়ে দেবো আমি কেটে রাখা বেগুনগুলো। বেগুনগুলো একটু এদিক ওদিক করে তেলটা সবটার মধ্যে হয়ে গেলে একটু ঢেকে দেবো। ঢেকে দিলে সুন্দর করে ভাজাও হবে, তাড়াতাড়ি সেদ্ধও হবে। 3-4 মিনিট বাদে ঢাকনা খুলে বেগুনটা একটু এদিক ওদিক করে খুন্তি দিয়ে নেড়ে দেবো। দেখো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নিচ্ছি। বেগুনগুলো তোলা হয়ে গেলেই ওতে দিয়ে দেবো শিমগুলো। শিমগুলোও ঠিক একইভাবে বেগুনের মতো ভেজে নেব। তাই শিমগুলো দিয়ে ভালো করে একটু মিলিয়ে দিচ্ছি যাতে শিমের এক সাইড হয়ে যায়। আর একটু ঢেকে দিই। আবারও 2-3 মিনিট বাদে ঢাকনা খুলে শিমগুলো উল্টে দেবো। একদিক হয়ে গেছে, তাহলে উল্টে দিলে আরেক দিক হয়ে যাবে। দেখো শিমগুলো আমার 2 দিকই ভাজা হয়ে গেছে, এবার আমি শিমগুলোও তুলে নেব। শিমগুলো তোলা হয়ে গেলে ওই কড়াতেই দিয়ে দেবো তেজপাতা, শুকনো লঙ্কা আর অল্প একটু 5 ফোড়ন। লঙ্কা আর ফোড়নটা ভাজা হলেই ওতে দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুটা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা মূলা। সিমের আমি অনেক রেসিপি জানি, আজকে তোমাদেরকে এটা শেয়ার করে দেখালাম। এবার এটাও একটু ঢেকে দেবো। 3-4 মিনিট বাদে ঢাকনাটা খুলে ভালো করে একটু নেড়ে দেবো। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। হলুদটা সব সবজিগুলোর মধ্যে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দেবো এবার লঙ্কার গুঁড়ো। তোমরা লঙ্কাটা তোমাদের টেস্ট অনুযায়ী দিও, অনেকে তো কম ঝাল খায়, অনেকে বেশি ঝাল খায়। লঙ্কা আর হলুদটা সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর করে মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেবো অল্প একটু চিনি। যারা আমার রেসিপি দেখো তারা কিন্তু জানো। এরপর আমি দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর শিম।
সব সবজিগুলো একসাথে মিশিয়ে নিয়ে এবারেতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। একেবারেই একটা আন্দাজ করে দিয়ে দিলাম। সব সবজিগুলো কিন্তু আমার ভাজা হয়েই গেছে। এবার এতে কিন্তু দিয়ে দেবো জল। দেখো আমি কিন্তু এতে কোনো পেঁয়াজ রসুন আদা কোনো কিছুই দিইনি বা কোনো বাটা মশলা দিইনি, শুধু হলুদ লঙ্কার গুঁড়ো চিনি আর লবণ। এগুলো তো কমন মশলা, এগুলো তো দিতেই হয় রান্নাতে। জল দেওয়ার পর একটু ঢেকে দিলাম। খানিকক্ষণ বাদে ঢাকনাটা খুলে আমি দেখে নিচ্ছি, দেখো সবজিগুলো কিন্তু সব ফুটছে টকবক করে। খুন্তি দিয়ে দেখে নিয়ে আবারও আমি ঢেকে দিলাম। দেখো ঢাকনাটা খুলে নিয়েছি, অনেকটাই সেদ্ধ হয়ে গেছে সবজি। এইবার বড়িগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে। বড়িগুলো দেওয়ার পর আবারও একটু ঢেকে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে দেখে নিলাম, আমার রেসিপি একেবারে রেডি। এবার শুধু নামিয়ে নেব। আর বড়িটা কিন্তু এইভাবে একেবারে লাস্টে দেবে, তাহলে খুব সুন্দর থাকবে। তাহলে বন্ধুরা আমার রেসিপিতে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর কমেন্ট করতে ভুলো না। এভাবে কম মশলায় রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর নতুন বন্ধুদেরকে বলবো প্লিজ সাপোর্ট করো, পাশে থেকো। আর আমার রেসিপিটা শেয়ার করে দিও তোমার আত্মীয় বন্ধুবান্ধবদের মধ্যে, যাতে তারাও এরকম সিম্পল মশলায় সুন্দর রেসিপি বানিয়ে খেতে পারে। সবাইকেই বলবো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমাকে এভাবে ভালোবাসা দিতে থেকো। আবার দেখা হবে অন্য রেসিপিতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।